আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা ইউসুফের 6 নম্বর আয়াতের উপরে আলোচনা করছিলাম। তো প্রথম পার্টটা ছিল এরকম কাযালিকা ইয়াশতাবিকা রব্বুকা। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে, এইভাবে তোমাকে তোমার রব মনোনীত করেছেন। সিম্পল ট্রান্সলেশন, শুধুমাত্র মনোনয়ন না, যে ওনার ভিতরে যেসব গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন সেটার ভিত্তিতে ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা একটা বড় ধরনের ইয়াশতাবিকার মধ্যে লুকায় আছে। প্লাস রব এটা দিচ্ছেন, সেটা আরেকটা ডাইমেনশন, যে রব দিচ্ছেন, অতএব রব সাস্টেইন করতেছেন, অতএব কোনো অবস্থায় হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো পরিস্থিতিতে, কেন দায়িত্ব দিয়ে যখন রব পাঠাচ্ছেন তাহলে প্রতি অবস্থাতে রব আমার সাথে আছেন, সেটা হচ্ছে আরেকটা কনফিডেন্সের ব্যাপার। তাহলে কোনো পরিস্থিতি মনে হবে না কি কঠিন, তাই না? এবং ওইটাকে ট্যাকেল করার ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিচ্ছেন। অর্থাৎ দুইটা জিনিস, একটা হচ্ছে রব কন্টিনিউয়াসলি আমাকে দেখছেন, এবং রব যেই পরিস্থিতিতে আমাকে ফেলেন না কেন সেটা পরিস্থিতি ট্যাকেল করার ক্যাপাসিটি আমার আছে। আমাকে শুধু রবকেই কী করতে হবে, সন্তুষ্ট করতে হবে। এই যে একটা ফ্রেম অফ মাইন্ড, এটা সেট করা হয়েছে শুধুমাত্র ওই একটা স্টেটমেন্টে এটা সেট আপ হয়ে গেছে। সেই একটা ফ্রেম, একটা সেন্টেন্সে এটা ফ্রেম আপ হয়ে গেছে। এরপরে সেন্টেন্সটা হচ্ছে কি, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস, এবং তিনি তোমাকে শেখাবে সব ধরনের স্পিচের কি ব্যাখ্যা, সব ধরনের অল সর্ট অফ স্পিচ অ্যান্ড সিচুয়েশনের ব্যাখ্যা। দুইটা জিনিসই আছে। তো সেখানে আমরা ভাগ করে নিচ্ছিলাম এটা, যে একটা হচ্ছিল স্পিরিচুয়াল বিষয়, যেমন স্বপ্নের ব্যাখ্যা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শেখাচ্ছেন, সেটা একটা বিষয় পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছিল অল টাইপ অফ স্পিচ অ্যান্ড সিচুয়েশন অফ দিস ওয়ার্ল্ড। এই দুনিয়াতে যত রকম পরিস্থিতি তৈরি হতে পারে, যত রকম ভাবে মানুষ কথা বলতে পারে, সেগুলোকে রাইট ওয়েতে ইন্টারপ্রেট করতে পারবেন উনি। সেই বিষয়টা উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ওনাকে শেখাবেন, সেই জিনিসটা আল্লাহ বললেন। তাহলে সেটার বললেন, তাহলে এগুলো যখন বলতেছে তাহলে এগুলো একটা বড় ধরনের নিয়ামত, ঠিক আছে? এটা বড় ধরনের নিয়ামত, বড় ধরনের ক্যাপাবিলিটি এবং রেসপন্সিবিলিটি ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তো সেই রেসপন্সিবিলিটিটা যখন দিচ্ছেন ওনাকে, সেই ট্রেনিং পিরিয়ডের মধ্যে, ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আল্লাহ ঢুকাই দিলেন সে আজিজের ঘর থেকে। যখন আজিজের ঘরে ঢুকলেন, সেখানে আবার এই কথাটা আবার উনি মেনশন করলেন, যে এইভাবে তোমাকে আমি কি করলাম, আবার ট্রেনিংয়ে ঢুকালাম। আমরা সেটা সামনের গল্পের এক্সটেনশনে জানি, যে সে ট্রেনিং যে শুরু হলো এবং চলতেই থাকলো, সেই ট্রেনিং জেলে পর্যন্ত গেলেন, সবই ট্রেনিং। এবং সব কিছু ট্রেনিং পেয়ে এসে উনি মিশরের কি হলেন, মিশনের আজিজ হলেন, একটা ক্ষমতাশীল রাজা হলেন বা মন্ত্রী হলেন, যিনি কি করলেন, মিশরের সেই সব মানুষকে সেই কঠিন খরার 7 বছরের শস্যের প্রাচুর্য পরে 7 বছরের খরার যে রিভার্স সিনারিওর মধ্যে কি করলেন, গাইড করে নিয়ে গেলেন। সেখানে ওনাকে কত ধরনের মানুষকে কতভাবে ডিল করতে হয়েছিল, তাহলে সেই বিষয়গুলো উনি ডিল করছিলেন। তো সেই ক্যাপাবল লোকটাকেই আল্লাহ প্রিপেয়ার করছেন এইভাবে। অতএব এটা অ্যামেজিং একটা বিষয়, তাই না? যে অ্যামেজিং বিষয় মানুষের এই জীবনের যে স্টোরি, সেটাতে। তো এইটাই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরের কথাটাতেই কিন্তু এখানে বললেন। বলার পরে এরপরে এই কথাগুলোকে ফার্দার আরও বেশি স্ট্রং ওয়েতে বললেন এভাবে, ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, হ্যাঁ, তিনি পূরণ করবেন তার নিয়ামত সমূহ তোমার উপরে। ইউতিম্মু নি'মাতাহু, ওনার নিয়ামত সমূহ তোমার উপরে কি করবেন, পূর্ণ করবেন। ওয়া আলা আলি ইয়াকুবা, এবং ইয়াকুবের যে বংশধর তাদের উপরেও সেই নিয়ামত পূর্ণ করবেন, এটা বললেন। তারপর বললেন কামা আতাম্মাহা, যেভাবে তিনি পূরণ করেছিলেন, হা মানে হে মানে নিয়ামাতাহু, ওনার নিয়ামতগুলো পূরণ করেছিলেন, আলা আবা ওয়াইকা, তোমার দুইজন পিতার উপরে, মিন কাবলি, ইতিপূর্বে, ইব্রাহিমা ওয়া ইসাকা, যেভাবে তোমার পূর্বের দুইজন পিতা, আরও দুইজন পিতা যেটা ছিলেন ইয়াকুব এবং ইব্রাহিম এবং ইসাক, তাদের উপরে যেভাবে নিয়ামতটা পূরণ করছে, ঠিক একইভাবে সেভাবেই নিয়ামতটা পূরণ করবেন। অতএব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওনার ভবিষ্যৎ
এবং ওনার অতীত সম্পর্কে দুইটা জিনিস সম্পর্কে ওনাকে কী করলেন, অ্যাওয়্যার করলেন যে ভবিষ্যতে তোমাকে নিয়ামত এমনভাবে নিয়ামত তোমার উপর পূর্ণ করা হবে যেভাবে তোমার অতীতে তোমার দুইজন পিতা, তোমার পিতা ইসাক এবং পিতা ইব্রাহিম এবং ইসাকের উপরে যেভাবে পূর্ণ করা হলো সেভাবে তোমার উপর পূর্ণ করা হবে। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে ইউসুফ আলাইহিসসালামের ভবিষ্যতের জীবনের লেআউট করে দিলেন। দ্যাট মিনস ওনার ভবিষ্যৎ জীবন কি হতে যাচ্ছে সে জিনিসটা বলে দিলেন। অতএব ওই জিনিসটা বলার পরে ওনাকে এবার কোথায় ফেললেন, কুয়ায় ফেললেন, মিনিস্টারের ঘরের মধ্যে ফেললেন, তারপর সেই মহিলার খপ্পরে ফেললেন, জেলের মধ্যে ফেললেন, এরকম বিভিন্ন অড থেকে অড সিচুয়েশনের মধ্যে বিরূপ পরিস্থিতি থেকে বিরূপ পরিস্থিতির মধ্যে ওনাকে রোল আউট করলেন। উনি এখানে সাইড রোল দিলেন বলতে পারেন, ফ্রন্ট রোল, সাইড রোল, ব্যাক রোল, হ্যাঁ এগুলো দিলেন। তো ওখানে যখন এগুলো দিতে থাকলেন তখন সেই অবস্থাতে ওনার মাথায় অ্যাঙ্করের মতো এই আয়াতগুলো বাজতেছিল যে আল্লাহ অবশ্যই আমাকে কি করবে, ওনার নিয়ামত সমূহ আমার উপর পূরণ করবে যেভাবে পূরণ করছে কার উপরে, ইসাক আলাইহিসসালামে, তার আগে বললেন ইব্রাহিম আলাইহিসসালামের উপরে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের উপরে যখন নিয়ামত পূর্ণ করলেন আল্লাহ, তখন নিয়ামতের ওনার জীবনীটা কি জানেন? সেটা তো ওনার ইয়াকুব আলাইহিসসালাম খুব ভালোভাবে ওনার সন্তানকে জানাইছিলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম কে। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী যখন পড়ছেন ওনার বাবা ওনাকে ঘর থেকে বের করে দিয়েছেন, অ্যাজ ইফ সেই কুয়ার মধ্যেই ফেলে দিয়েছেন। যেমন ভাইরা ওনাকে কুয়ার মধ্যে ফেলছেন, ওনার ভাই বাবা ওনাকে ওনার ঘর থেকে বের করে দিয়েছেন। নমরুদ ওনাকে আগুনের কুণ্ডলির মধ্যে ছুঁড়ে মারছেন, ঠিক আছে, ছুঁড়ে মারছেন। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের যে উত্থান পতন, যেসব কঠিন কঠিন পরিস্থিতি, এগুলো সব কিছুই ইউসুফ আলাইহিসসালাম জানতেন। এবং এই পরিস্থিতির পরবর্তীতে ওনার জীবনটা কিভাবে শেষ হলো এবং ওনার উপরে কিভাবে নিয়ামত পূর্ণ করেছিলেন আল্লাহ, সে জিনিসটা ওনার মাথার মধ্যে পরিষ্কার, ওনার পিতা ইসাক আলাইহিসসালামের সম্বন্ধে পরিষ্কার। অতএব ওনার সেই অতীতের যে বিষয়গুলো এগুলো ওনার মধ্যে সমস্ত পরিষ্কার, সেই জন্য আতাম্মাহা বলে ওনাকে ওটা বললেন। তো এটা একটা পাওয়ারফুল বিষয় যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এবং অতীতটা কি, এই বিষয়টাকে ওনার মধ্যে সঞ্চারিত করতে পারছেন ইয়াকুব আলাইহিসসালাম। এবং এটাই ওনাকে সমস্ত কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে কি করছেন, ওনাকে নিয়ে গেছেন এবং কঠিন পরিস্থিতির মধ্যে স্ট্রাগল করে সাকসেসফুলি বের হয়ে আসার ব্যাপারে ইন্সপায়ার করছেন। কেন এটা কমন জিনিস আপনি দেখতে পারেন যে অনেক সময় আমাদের মধ্যে থাকে যে বংশর একটা বিষয় থাকে যে চৌধুরী বংশের ছেলে হয়ে তুমি এটা কিভাবে করলা। তো এটাও হয়, যেমন ধরেন অনেকে মন্দ কাজ করে, তো ইসলামে প্রবেশ করার পরে একটা লজিক দিয়ে মাথায় যদি টিপু রাখি, গালে যদি দাড়ি রাখি, তাহলে এগুলো রেখে কি করতে পারবো না, মন্দ কাজ করতে পারবো না। অতএব এগুলো কিন্তু মন্দ কাজ থেকে নিজেকে কি করতেছে, বাঁচাচ্ছে। তো এগুলো সব কিছুই কিন্তু একই লাইনে পড়ে যায়। বিকজ বিষয়টা হচ্ছিল যে আপনি আমার যদি অরিজিনাল বিষয়টা জানি, আমার হেরিটেজের ব্যাপারে যদি রাইট অ্যাওয়ারনেসটা থাকে, তাহলে অবশ্যই আমি কি করতে পারি, মন্দ কাজ থেকে নিজেকে প্রতিহত করতে পারি, নিজেকে বিরত রাখতে পারি। তো এই ধরনের বিষয়গুলোর মধ্যে থেকে এটা একটা এক্সাম্পল হতে পারে। তার আগে আমরা এই আলোচনার আরেকটু ডেপথে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস আলোচনা করি। এই ইউতিম্মু শব্দটা, এই ইউতিম্মু শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাও কোরআন মজিদে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাসুরেন্স দিতেছেন যে ওনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত সমূহ পরিপূর্ণ করবেন। সেখানে দেখেন দুইটা সূরার রেফারেন্স এখানে আনলাম। প্রথমে বলি সূরা বাকারার মধ্যে 150 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এভাবে, দেখেন, ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। ওয়ালি উতিম্মু, যাতে করে আমি পূরণ করতে পারি নেমাতি, আমার নিয়ামত সমূহ আলাইকুম। মুসলিমদেরকে সরাসরি করে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সূরা বাকারার মধ্যে কনটেক্সট হচ্ছে এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলাটা পরিবর্তন করলেন, মুসলিমদেরকে বললেন যে তোমরা কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহ মুখী হও। দ্যাট মিনস তোমাকে কি করতে হবে, এখন বাইতুল্লাহ উইন করতে হবে, বাইতুল্লাহতে হজ করতে হবে, উইন করতে হবে, এটা তোমার জায়গা। অতএব তুমি ওদিকে টার্ন করো। তো ওই বিষয় ওই ফ্লোতে যখন কথা বলতেছেন তখন বলতেছেন ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, মানে ওনারা ক্রিটিসাইজ করতেছে, ইহুদিরা তোমাদেরকে ক্রিটিসাইজ করতেছে, ওগুলোকে কে কি বললো এটা নিয়ে ভয় করো না, আমাকে ভয় করো। যদি এটা করতে পারো, ওয়ালি উতিম্মা
যাতে করে আমি পূরণ করতে পারি নিয়ামাতি, আমার নিয়ামত সমূহ, আলাইকুম, তোমাদের উপরে, ওয়ালা আল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা নিজে নিজে সৎপথ পাইতে পারো। এরপরের আয়াতই শুরু করলেন, কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম। এই নিয়ামত পূরণেরই ধারা হিসাবে আল্লাহ পরের আয়াতে বলতেছে, যেভাবে আরসালনা আমরা প্রেরণ করেছি, ফিকুম তোমাদের মধ্যে একজন রসুলকে তোমাদের মধ্য থেকে, বলে সেই আয়াতটা কন্টিনিউয়াস হল। দুইটা আয়াত কিন্তু একটার সাথে একটা লিঙ্কড আয়াত। তাহলে এই নিয়ামত পূরণের ব্যাপারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা মাদানী জীবনে বললেন, এখানে ফিউচার টেন্সে বললেন, উতিম্মু, যাতে করে আমি করতে পারি। এরপর আছেন সূরা মায়েদা, আরও পরের মাদানী সূরা, সেখানে বলছে আল ইয়াউমা, সূরা মায়েদা 3 নম্বর আয়াত, অনেক লম্বা আয়াত, মাঝখানে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কি করলাম, পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে কি করলাম, সম্পূর্ণ করলাম। পাস্ট টেন্স ইউজ করলো, করা হলেন, ঠিক আছে। তারপরে বললেন কি, ওয়ারাদিতু লাকুম আল ইসলামা দিনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কি করলাম, মনোনীত করলাম, আমি পছন্দ করলাম তোমাদের জন্য ইসলামকে। তাহলে এখানে পাস্ট টেন্সে, মানে এটা হচ্ছিল বলতে পারেন হজের পরে, হজের সময়কার আয়াত, সেই সময় বিদায় হজের সময়কার আয়াত, সেই জিনিসটা বলা হচ্ছে। তাহলে এই সেন্সে যখন ওনারা এই আয়াতগুলো শুনতেছেন, তখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল মাক্কি জীবনের ওনাদের এই আয়াতটা মনে চলে আসলো। ওনারা মাদানীতে শুনতেছেন, ওনাদের এই নিয়ামত পূর্ণ করা যে আয়াতগুলো ওনারা মুসলিমরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা কখন প্রাপ্ত হচ্ছেন ওনারা মাক্কি জীবনে, মদিনা জীবনে। কিন্তু মাক্কি সূরা হিসেবে সূরা ইউসুফ যখন নাজিল হয়ে গেছে, সেখানে ইউসুফ আলাইহিস সালামকে যে স্টোরিটা বলা হচ্ছে, সেই স্টোরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন কাবলু ইব্রাহিমা ওয়া ইসাকা, তাহলে এখানে ইব্রাহিম ইসাকের বংশভূত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে বিষয়টা, তাহলে এই বিষয়টা যখন ওনারা ক্রস করতেছেন, সাথে সাথে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবীরা অনেক বেশি কনফিডেন্স পেয়ে যাচ্ছেন। ওনাদের অনেক অড সিচুয়েশন সেখানে ছিল, কারণ সেখানে ওনাদেরকে বদরের যুদ্ধ করতে হচ্ছে, উহুদের যুদ্ধ করতে হচ্ছে, খণ্ডকের যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, হুদাইবিয়ার সন্ধির কষ্টকর পরিস্থিতির মধ্যে করতে হচ্ছে। এগুলো সবগুলোর মধ্যে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাসুরেন্স দিতেছেন, ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম, যাতে করে পূরণ করতে পারি। সাথে সাথে অ্যাঙ্কর ওয়ার্ড হিসাবে আপনার এই ওয়া ইউতিম্মু নি'মাতাহু, এটাও কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। এবং ইউসুফ আলাইহিস সালামের স্টোরির এন্ডিং ওনারা জানেন যে কি হলো। ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতে যত কিছু আনইউজুয়াল মনে হোক না কেন, হ্যাঁ, 10 ভাই মিলে ধরে কুয়ার মধ্যে ফেলে দিছে, কুরাইশটা ধরে মক্কা থেকে বের করে দিছে, হ্যাঁ, একই রকম সিনারিও। অতএব যাই কিছু সিনারিও হোক না কেন, ইউসুফ আলাইহিস সালামের জীবনের যেরকম এন্ডিংটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেরও এন্ডিংটা সেরকম হতে যাচ্ছে। অতএব এটা অসাধারণ কনফিডেন্স ওনাদেরকে দিচ্ছিল সেই সময়, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই আয়াতের সাথে এই লিঙ্কিংটা যদি চিন্তা করেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই যে বিষয়টা বলা হলো নিয়ামত। এখন নিয়ামতের বিষয়ে একটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছিল যে 2 ধরনের বিষয় আছে নিয়ামত সংক্রান্ত। প্রথম হচ্ছিল একটা হচ্ছে আধ্যাত্মিক নিয়ামত, আপনার বিশ্বাসের আধ্যাত্মিক আশীর্বাদ বা নিয়ামতের কথা বলতে পারেন। এটা হচ্ছে এমন পরিস্থিতি, ভালো হোক এবং মন্দ হোক, 2 অবস্থাতে আমরা কোনোভাবে ইমানকে লুজ করছি না। মানে আমাদের পরিস্থিতি হয়, আমরা যখন খুব ভালো অবস্থায় থাকি আল্লাহকে ভুলে যাই, ইমান হারায় ফেলি। আবার কষ্টকর পরিস্থিতিতে যখন পড়ি, তখন বেশি কষ্টতে আশাহত হয়ে শয়তান আমাদেরকে সেখানে অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করে, তোমার কোনো আশা নাই, তো সেভাবেও আমরা ইমান হারায় ফেলি। তাহলে আমাদের আধ্যাত্মিকভাবে ইমানটাকে অটুট রাখাটা রাখতে পারাটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, সেটা হচ্ছে আধ্যাত্মিক নিয়ামত, এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছিল দুনিয়াবি নিয়ামত। দুনিয়াবি নিয়ামত বলতে বোঝাচ্ছে, যখন আমরা পরীক্ষিত হচ্ছি না, তখন একটা স্বাচ্ছন্দ্যের জীবনযাপন প্রাপ্ত হওয়া, জীবিকা প্রাপ্ত হওয়া, কাজ বা একটা ভালো কাজ করতে পারার সুযোগ পাওয়া, পরিবারের সাথে একসাথে থাকা, এগুলো সব কিছু কিন্তু নিয়ামতের একটা অংশ। আল্লাহ যখন নিয়ামতের কথা বলতেছেন, তখন নিয়ামতটা বেসিক্যালি কি হবে, 2টা মিলেই হবে। আপনি যেমন আধ্যাত্মিক নিয়ামত প্রাপ্ত হবেন, ঠিক একইভাবে আপনি
দুনিয়াবি নিয়ামত প্রাপ্ত হবেন। সেটার মধ্যে কিছু ভ্যারিয়েশন থাকবে, কিছু ট্রেনিং পিরিয়ড থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, একটা ট্রেনিং পিরিয়ড অবশ্যই থাকবে। সেই ট্রেনিং পিরিয়ডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সেই জন্য বলা হচ্ছে জীবনের পরীক্ষাসমূহ অনুগ্রহ প্রাপ্তির স্বরূপ। তাহলে যিনি জীবনে যা কিছু পরীক্ষা হয় সেগুলো বেসিক্যালি এই পরীক্ষার বিপরীতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেফিনেটলি কোনো না কোনো অনুগ্রহ আপনাকে দিবেন। তা অতএব পরীক্ষার সময়টা রিকগনাইজ করতে হবে, অনুগ্রহের সময়টাও রিকগনাইজ করতে হবে। কারণ ইউসুফ আলাইহিস সালামের জীবন সেটা বলে দিচ্ছে যে উনি কি পরীক্ষার মধ্যে যাচ্ছেন, এবং যতই যাচ্ছেন উনি স্পিরিচুয়ালি কি হচ্ছেন, নিয়ামত প্রাপ্ত হচ্ছেন আর পরিস্থিতি ফেস করতেছেন। স্পিরিচুয়ালি নিয়ামত প্রাপ্ত হচ্ছেন, কুয়ার মধ্যে পড়েও বুঝতেছেন যে আমার আশা আছে, ঠিক আছে। আজিজের ঘরে দাস হিসাবে থেকে বলতেছেন এরপরেও আশা আছে। আজিজের স্ত্রী ওনার উপর অপবাদ দিলেন, তারপরেও আশা আছে। জেলখানায় গেলেন, তারপরেও আশা আছে। আশা ওনার বিশ্বাস এবং আশার বিষয়গুলো উনি সমুন্নত রাখতে পারছিলেন। তার ফলশ্রুতিতেই উনি পরবর্তীতে কি পেলেন, বিশাল রিওয়ার্ড পেলেন, দুনিয়াতেই রিওয়ার্ড পেলেন, দুনিয়াতে জীবনের স্বাচ্ছন্দ্য পেলেন এবং দুনিয়াতে সম্মান পেলেন। সেটা দুনিয়াতে ঘটতে যাচ্ছে। তাহলে সেইভাবেই ইন প্যারালাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলেও হবে, এবং সিমিলার জীবনী আপনার আমার জীবনেও ঘটতে যাচ্ছে। তাহলে এই অনুগ্রহের বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নিয়ামত পূর্ণ করবেন কিন্তু নিয়ামত পরীক্ষার মাধ্যমে যাবে। সেটাই এই নবী রাসূল থেকে আমাদের শেখার বিষয় হচ্ছিল এটা। এরপর একটা ইন্টারেস্টিং ফ্রেজ আছে, সেটা হচ্ছে ওয়া আলি ইয়াকুব। আপনি বুঝলেন যে ইউসুফ আলাইহিস সালামের উপর নিয়ামত হবে, ওয়া ইউতিম্মু নেমাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধরের মধ্যে কেমনে হবে। তো ইয়াকুবের বংশধরের মধ্যে কেমনে হবে, প্রেজেন্ট যখন এই আয়াতটা উনি বলতেছেন, যখন এই ব্রিফিংটা দিচ্ছেন ওনার ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে, তখন ওরা হচ্ছিল শয়তানের ভাই। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শয়তানের সাথে কি করছেন, এগ্রিমেন্ট করে ইউসুফ আলাইহিস সালামকে বিরুদ্ধেতে শত্রুতা এমন জায়গায় নিয়ে গেছে যে কুয়ায় ফেলে, বাবার কাছে মিথ্যা কথা বলে একজনকে মেরে ফেলে মানে কোনো রকম কি মনে করতেছে না, নিজের মধ্যে কোনো গিল্ট ফিল করতেছে না, মন্দ ফিল করতেছে না, এরকম পর্যায়ে চলে গেছে। তাহলে এই ভাইরা কিভাবে নিয়ামত প্রাপ্ত হবে। তো সেই জিনিসটাই পাওয়ারফুল। আলী ইয়াকুব যখন বলা হচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের উপরে ভরসা করে, এই স্বপ্নের ইন্টারপ্রিটেশন থেকেই উনি বুঝতেছেন যে যাই পরিস্থিতি যাক না কেন একটা সময় ওনার ছেলেরা সবাই কি আসবেন, ফিরে আসবেন। তো সেজন্য উনি এই আয়াতের মধ্যে সেই জিনিসটাই ইনক্লুড করলেন, ওয়া আলা ইয়াকুব। এবং আক্ষরিকভাবে যদি আপনি চিন্তা করেন যে আলী ইয়াকুব শব্দটাকে যদি আমাদের কমন টার্মসে আনি, কোরআন মজিদে যেভাবে অন্য আরেকটা টার্ম, সেটা হচ্ছে বানি ইসরাইল। বানি ইসরাইল হচ্ছে ইসরায়েলের সন্তানরা। সেটা যদি আরবি করেন সেটা হচ্ছে আলী ইয়াকুব। বেসিক্যালি বানি ইসরাইল হচ্ছে ইসরায়েল শব্দটা আরবি, আর ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম আরেকটা নাম। এটাকে যদি আপনাকে প্রতিশব্দ করেন সেটা হচ্ছে আলী ইয়াকুব। তাহলে বেসিক্যালি উনি বলতেছেন যে যেভাবে নিয়ামতটা পূর্ণ হবে কার উপরে, ইউসুফ আলাইহিস সালামের উপরে এবং বানি ইসরায়েলদের উপরে, এবং পরবর্তী বানি ইসরায়েলদের তো সেভাবে অনুগ্রহপ্রাপ্ত হলো। প্রথমে তারা মিশরে হলো, এবং পরবর্তীতে তারা ক্রাইসিসের মধ্যে পড়লো ফেরাউনের আন্ডারে। সেটা হচ্ছে তাদের জন্য ট্রায়াল। সেখান থেকে ট্রায়াল পার হয়ে সমুদ্রের ওই পারে গেল, ওখানে আরেকটা ট্রায়াল দিল, দিয়ে এক সময় তো এই বংশটি থেকে দাউদ আলাইহিস সালামের মতো রাজা বের হলো, সুলাইমান আলাইহিস সালামের মতো রাজা বের হলো। তারা তো সারা পৃথিবীকে ডমিনেট করলো। তাহলে আলী ইয়াকুব হচ্ছেন একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। এবং ইন্টারেস্টিং ওয়েতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা মারিয়ামে যখন ওনার সন্তানের জন্য দোয়া করতেছেন, সেখানে দেখেন কি বলতেছেন, ইয়ারিসুনি, আমাকে উত্তরাধিকার করেন, ওয়া ইয়ারিসু মিন আলী ইয়াকুবা। এই মিন আলী ইয়াকুবা ফ্রেজটা কিন্তু উনিও ইউজ করতেছেন। এবং ইন্টারেস্টিং হিসাবে আমি সার্চ দিয়ে দেখছি এই দুই জায়গায় এই জিনিসটা ব্যবহার হচ্ছে। জাকারিয়া সালামের দোয়াতে আলী ইয়াকুব, আর ওখানেও কিন্তু আলী ইয়াকুবটা এই দুই জায়গায় ব্যবহার হয়েছে। ইন্টারেস্টিং কন্ট্রাস্ট এখানে আছে, ঠিক আছে। তো এভাবে তাহলে আলী ইয়াকুব কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ফোরকাস্ট, যেটা ওই স্বপ্নের উপর ভিত্তি করে ইয়াকুব আলাইহিস সালাম বলে দিলেন। বলার পরে উনি সেখানে শেষ করলেন না। তাহলে সেখানে না শেষ করে উনি কি বললেন, সে সেটাকে অ্যাড করলেন, কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন কাবলু ইব্রাহিম ওয়া ঈসা। যেভাবে তিনি নিয়ামত সমূহ পূরণ করছেন তোমার দুই পিতার উপরে। প্রথমে বললেন ইব্রাহিমের কথা, তারপরে ঈসা। সিকোয়েন্স অনুযায়ী ব্যাক থেকে গেলে, কারণ এখানে দেখেন ইয়াকুব আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তারপরে ইসাক আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলার কথা। কিন্তু বেসিক্যালি ইব্রাহিম ইয়াকুব বলতে বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালামের লিনিয়েজকেই বলা হচ্ছে। বেসিক্যালি মূল নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম।
ওনার সন্তান হিসাবেই কিন্তু বাকিরা নিয়ামত প্রাপ্ত হচ্ছে। কেন সূরা বাকারার সেই আয়াতের যখন কথা বলেন, সেখানে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির ইমাম বানালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ামিন যুররিয়াতি, আমার জুরিয়াতদের জন্য এটা প্রযোজ্য। তখন আল্লাহ বললেন যে তোমার জুরিয়াতদের মধ্যে যারা জলিম তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। কিন্তু লিডারশিপ স্টিল কোথায় থাকবে? ওনার বংশের মধ্যে থাকবে। তো প্রফেটশিপের যে লিডারশিপ সেটা থাকবে। তো সেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় ধরনের আল্লাহ নিয়ামত দিচ্ছেন, ওনার উপরে কিরকমভাবে অনুগ্রহ ওনাকে ওনার উপর পূরণ করলেন। এখন পর্যন্ত আমরা দরুদ শরীফের মধ্যে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। একই জিনিস এখানে দেখেন, কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন কাবলু ইব্রাহিম ওয়া ঈসা। ওই একইভাবে কিন্তু দরুদ শরীফের সাথে যদি মিলান, একই রকমভাবে একই লাইনে কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ওনাদের বাস্তবতায় এই জিনিসটা বলতেছেন। এটা একটু পাওয়ারফুল জিনিস। তাহলে এখন পর্যন্ত যে জিনিসটা দাঁড়ালো, সেই জিনিসটা হচ্ছিল ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে দুইটা পয়েন্ট দিলেন। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ওনার ভবিষ্যতের কথা বললেন যে তোমাকে বিশেষ নিয়ামত দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তোমাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, এবং আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে তুমি যদি এই রেসপন্সিবিলিটি পারফর্ম করে যেতে পারো, তোমার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। সেটা হচ্ছে ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা। ঠিক আছে? এবং শুধুমাত্র তোমার উপর হবে না, তোমার ইয়াকুবের বংশের উপর হবে। দ্যাট মিনস তোমার এই সবগুলো ভাইও কিন্তু এক পর্যায়ে কী হবে? কারেক্টেড হবে, এবং তারাও সেই নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং এটা এমনভাবে হবে যে তোমার ইতিহাসে অতীত যে আছে, তোমার অতীতটা হচ্ছে ইব্রাহিম এবং ইসহাক, ওনাদের উপরে সিমিলার ওয়েতে সে নিয়ামত কি পরিপূর্ণ হয়েছিল। অতএব অতীতকেও কিন্তু সাথে অ্যাঙ্করকে ওনার ভবিষ্যতের কথা বললেন, ওনার অতীতকে বলে দিলেন, যেটা অতীত সেটা প্রমাণিত হয়ে গেছে, ভবিষ্যতে কি আসতে যাচ্ছে। এটা হলো পাওয়ারফুল একটা লেসন, যেটা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের মধ্যে ইনস্টল করতে সমর্থ হয়েছিলেন। এটা যদি আপনি কন্টেম্পোরারি দেখেন, বর্তমানে আমরা বাংলাদেশে যদি আপনার বিভিন্ন পরিস্থিতি, আমাদের পারিবারিক থেকে রাজনৈতিকভাবে যে জিনিসটা সব জায়গায় প্রচারিত হয়, যেমন ধরেন অনেকগুলো পলিটিক্যাল হিস্ট্রি এখানে আছে। পলিটিক্যাল হিস্ট্রি এই জন্য বলছি কারণ এগুলো আমরা সহজে বুঝি বিষয়গুলো। যেমন ব্রিটিশ বিভাগের পরে যখন পাকিস্তান এবং ইন্ডিয়া ডিভিশন হয়, তখন বেসিক্যালি পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হয়েছিল মুসলিম রাষ্ট্র হিসেবে, আর আদার দেন মুসলিম হচ্ছিল কোনটা? ইন্ডিয়া। তো মুসলিমরা কেন ওখানে ডেসপারেটলি মুসলিমদের জন্য একটা রাষ্ট্র চাইছিল? এই জন্য তাদের স্পেকুলেশন ছিল হিন্দুরা তাদের উপর অত্যাচার করবে, কেন ব্রিটিশদের সাথে মিলে হিন্দু জমিদাররা মুসলিমদের উপর অত্যাচার করত। তো সেই অত্যাচার থেকে বেরো আসার জন্য তৎকালীন যারা মুসলিম ছিল তাদের রিয়েলিটি ছিল এটা। ঠিক আছে? এখনকার রিয়েলিটি আর 100 বছর আগের রিয়েলিটি একরকম না। আপনি ওই সময়কার ইতিহাসটা বুঝতে গেলে তখনকার রিয়েলিটিটা ছিল এটা। তখন তারা অনেক সংগ্রাম করছেন, অনেক দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের জন্য একটা মুসলিম রাষ্ট্র দেন, আমাদের জন্য আমরা যাতে নিজে একনিষ্ঠভাবে আপনাকে ডাকতে পারি। সেখান থেকেই মানুষের প্রচেষ্টা, আল্লাহর কাছে ব্যাকুলতা, সব কিছু মিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা মুসলিম রাষ্ট্র দিলেন। তো এই রাষ্ট্র দেওয়ার পরে কি হলো? তারপরে যদি ইতিহাস দেখেন, মুসলিম হিসেবে সবচেয়ে অমুসলিমের মতো কাজ করছে এই মুসলিম শাসকরাই। তারা মুসলিম রাষ্ট্র চাইছে, কিন্তু পাকিস্তানের নামে যা কিছু তারা সে সময় করছে, এখন পর্যন্ত সব জায়গায়, সেটা ওই পাকিস্তান বলেন, এখানে বাংলাদেশ বলেন, একই জিনিস বিদ্যমান। সেখানে মুসলিম হওয়ার কোনো রকম চিহ্ন দেখা যায় না। আপনি যদি খালি তাদের ওয়েডিং সেরেমনিগুলো দেখেন, এখন যদি পাকিস্তানেও যান, বাংলাদেশেও যদি যান, দুই জায়গায় যায়, যদি কোনো জায়গায় বিয়ের ছবি তুলেন, ভিডিও তুলেন, আর ইন্ডিয়ার একটা বিয়ের ভিডিও দেখেন, দুইটা তিনটার মধ্যে কোনো রকম পার্থক্য আপনি পাবেন না। তাহলে যে সংগ্রামটা করছিলেন আমাদের পূর্বপুরুষরা একটা মুসলিম রাষ্ট্রের জন্য, তো সেই সংগ্রামটা কোথায় গেল? সেখানে আমরা যারা এখানে আছি, সেটা কিন্তু তারা সেই ভ্যালুটা কোনোভাবেই আমরা দিলাম না। এটা হচ্ছে কমন ইতিহাসে গড়াচ্ছে এই জিনিসটা, যে মানুষের পূর্বপুরুষ যেটার জন্য সংগ্রাম করছে, সেই জন্য পরবর্তীতে যারা এটা বেনিফিটেড হচ্ছে, তারা সেটার আর কোনো ভ্যালু দিচ্ছে না। সেটা বেসিক্যালি আমাদের মুসলিম হিসাবে আমাদের পূর্বপুরুষের ইতিহাস কিন্তু পাকিস্তানের পূর্বপুরুষ না, বা বাংলাদেশের পূর্বপুরুষ না। একজন আমাদের মুসলিম হিসাবে আমাদের বেসিক অরিজিনাল জাতির পিতা হচ্ছিল কে? ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছিল আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাই সেখানে বলে দিচ্ছেন কোরআন মজিদে পরিষ্কার বলে, উনি হচ্ছে আমাদের ইমাম। তাহলে উনারকেই বেসিক্যালি আপনাকে অ্যাঙ্কর করতে হবে, সেটা অ্যাঙ্করেজটা আপনাকে রাইট জায়গায় দিতে হবে। এর আগে পিছে যদি আপনি দেওয়ার চেষ্টা করেন, আমরা কিন্তু রাইট জায়গায় এটাকে অ্যাঙ্কর করতে পারতেছি না। তাহলে এটাই হচ্ছে আমার ইতিহাস, মূল ইতিহাসের জায়গা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করছেন ওনার পরবর্তী সমস্ত নবী, এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটাকেই স্টাবলিশ করছেন হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তৌহিদের যে বাণী সেটাকে স্টাবলিশ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন বাইতুল্লাহকে শিরিক মুক্ত করতে হবে সব রকমভাবে। তাহলে বেসিক অ্যাঙ্করিং হিস্ট্রি থেকে অ্যাঙ্করিং যে অ্যাঙ্করেজের জায়গাটা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আর আপনার সামনের দিকের ভবিষ্যৎ হচ্ছিল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখেন সব একটা ব্যক্তি যখন পর্বতে আরোহণ করে, সে যেখানে তার আংটাটা লাগায় সে আংটা অনুযায়ী সে কিন্তু অতটুকু পর্যন্তই সে কিন্তু আগাতে পারবে। আপনার আংটাটা যদি 3 ফিট উপরে লাগানো থাকে, আপনি 3 ফিট পর্যন্তই উঠতে পারবেন। আপনার আংটাটা যদি 100 ফিট উপরে লাগানো থাকে, আপনি 100 ফিট উপর পর্যন্তই উঠতে পারবেন। তো আমাদের আংটাটা ওদিকে লাগানো আছে আল্লাহর সাথে, যে আমাদের জার্নিটা হচ্ছে আল্লাহর দিকে আমরা যেতে যাচ্ছি, এবং সেই যাত্রাটা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী রাস্তা। সেটা সূরা ফাতিহার তাফসিরে আমরা পড়ছি। এই রাস্তাটা ঊর্ধ্বমুখী, মাধ্যাকর্ষণ বল এটার বিপরীতে কাজ করতেছে, আর শয়তান আপনাকে বারবার দেখাচ্ছে নিচের দিকে, কত সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে। তো এগুলোর কাছে না যায়, তুমি উপর দিকে কিছু দেখতে পারতেছো, উপর দিকে যে হাঁটো, তাহলে শয়তান কিন্তু সেই ওয়াসওয়াসা দিচ্ছে, এই যে নিচের গুলো তো সব দেখা যাচ্ছে, তুমি নিচের দিকে এগুলো না ধরে উপরের দিকে কেন হাঁটতেছো? তো শয়তানের সেই ওয়াসওয়াসার বিপরীতে আমরা সেদিকে একটা আংটা দিচ্ছি, আল্লাহর দিকে আমাদের যাত্রা, আমরা ক্লাইম্ব করতেছি, এটা একটা সিনারিও। আর শয়তান যে দুনিয়ার যে জিনিসগুলো দেখাতে চাচ্ছে, চৌধুরী বংশ, সৈয়দ বংশ বা ওইটা সেটা, আমরা সেটা দেখতেছি না। আমরা দেখতেছি হচ্ছে আমার অ্যাঙ্করটা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকানো, ওনাকে অ্যাঙ্কর করা এবং আল্লাহর দিকে, রবের দিকে যাওয়া, এই যে লাইনটা, এই লাইনটা ইয়াকুব আলাইহিস সালাম খুব সুন্দরভাবে ইউসুফ আলাইহিস সালামকে এই আয়াতের মাধ্যমে পরিষ্কার করে বুঝাই দিচ্ছে। এটা হচ্ছে পাওয়ারফুল লেসন এই জায়গায়, ঠিক আছে? এই পাওয়ারফুল লেসনটা এই জায়গায় ওনার জীবনের রুটটা সেট আপ করে দিচ্ছেন। এখন সেই রুটের বিপরীতে যতই পরিস্থিতি আসবে, যতই পরিস্থিতি আসুক না কেন, ওনার দড়িতে উনি উপর দিকে উঠতেছেন, ওনার ডেস্টিনেশন উনি জানেন। অতএব কোনো জায়গায় যদি কোনো রকম পরিস্থিতি হয়, উনি থেমে থাকতেছেন না, কেন আরেকটু উঠলে উনি আরেকটু আগাতে পারতেছেন। দ্যাট ইজ দ্য স্পিরিট ওনার মধ্যে আছে। আর যখনই ক্রাইসিস পড়তেছেন, তখনই শয়তান বলতেছে যে হয়েছে তো, আর তো পারতেছো না, নিচের দিকে তাকাও, একটু নিচের থেকে ঘুরে আসো বা একটু দাঁড়াও। তাহলে সেই ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু নিচের দিকে তাকালে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উপর দিকে দৌড়ানোর চেষ্টা করছেন। অতএব এই যে ডাইনামিজমটা, এইটাই বেসিক্যালি খুব সুন্দরভাবে ইনস্টল করতে পারছিলেন ইয়াকুব আলাইহিস সালাম এই দুইটা আয়াতের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে, যেটার ফলশ্রুতিতে আমরা ওনার যে বাকি স্টোরিটাতে যা কিছু দেখতেছি, অসম্ভব সব পরিস্থিতি উনি পার হয়ে আসছেন। সেটার মূল মন্ত্রটা হচ্ছে এই জায়গাটা। তো সেটাই এখানে খুব সুন্দরভাবে ইনস্টল করা হচ্ছে, এবং সেটা হওয়ার পরে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম এই আয়াতের শেষটা করলেন, ইন্না রব্বাকা আলিমুন হাকিমুন, নিশ্চয় তোমার রব হচ্ছে সব কিছু জানেন, সব হিকমত ওনার কাছে। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রব, এই যে তোমার যে জার্নি, তোমাকে যে পরিমাণ জ্ঞান দিবে, যে পরিমাণ উইজডম তোমাকে দিবেন, যেভাবে মানুষের ব্যাখ্যা, সমস্ত বক্তব্যের ব্যাখ্যা উনি করে ফেলে, সবার উপরে ডমিনেন্ট, সবার উপরে আধিপত্য বিস্তার করে থাকবেন। বেসিক্যালি এই সমস্ত জ্ঞান এবং সমস্ত হেকমার উৎস হচ্ছে তোমার রব। অর্থাৎ সেটাও বলা যাবে, সেটাও কোনো সময় বলা যাবে, ভোলা যাবে না। তাহলে এখানে খুব সুন্দরভাবে দুইটা ব্র্যাকেট আছে। প্রথম ব্র্যাকেটটা দেখেন, কাযালিকা ইয়াজতাবিকা রব্বুকা, এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট। আমরা যদি ধরি আমাদের এইখানকার আয়াতে, শেষে দেখেন ইন্না রব্বাকা, ঠিক আছে? এটা হচ্ছে শেষ আয়াতের শেষের দিকেও একই ব্র্যাকেট দেওয়া আছে। ও কাযালিকা ইয়াজতাবিকা রব্বুকা ইন্না রব্বাকা আলিমুন হাকিম। এই দুইটার মাঝখানে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ভবিষ্যৎ এবং অতীতকে বর্ণনা করলেন। প্রথমে অতীতকে বর্ণনা করলেন যে তোমার সামনে একটা উজ্জ্বল, প্রথমে ভবিষ্যৎ বর্ণনা করলেন, তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, আর শেষে বর্ণনা করলেন তোমার একটা কিন্তু সোনালী অতীত আছে।
তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সোনালী অতীতের মাঝখানে ওনাকে সেট করে বললেন যে তোমাকে একজনের প্রতি বিনয়ী হতে হবে, সেটা হচ্ছে তোমার রব। কেন তোমার রব তোমাকে এই দায়িত্বটা দিচ্ছেন যে এই ট্রাভেলিংয়ের জন্য, এই সোনালী অতীত থেকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এই যাত্রার যে রাস্তায়, সেখানে উনি তোমাকে ফ্যাসিলিটেট করতেছেন, উনি তোমাকে কি করবেন, জ্ঞান দিবেন, তোমাকে প্রজ্ঞা দিবেন, তুমি এই রাস্তার মধ্যে চলবা। অতএব তোমাকে বিনয়ী হতে হবে রবের প্রতি। এবং রব কি জিনিস? রব হচ্ছিল সেই সত্তা, আমরা জানি, আবার স্মরণ করি, রব হচ্ছে প্রভু, রব হচ্ছে প্রতিপালক, রব হচ্ছে অনুগ্রহদাতা। তিনি সব কিছু ধারণ করে আছেন, তিনি সব কিছুর উপর আধিপত্য বিস্তার করে আসতেছেন। দ্যাট মিনস উনি কন্টিনিউয়াসলি আমার টেক কেয়ার করতেছেন এবং এটা করতে উনি ক্যাপাবল। তাহলে উনি আমাকে প্রতিপালন করতেছেন ভালো অবস্থায়, মন্দ অবস্থায়, এবং তিনি আমাকে প্রয়োজনীয় জ্ঞান দিতেছেন, প্রজ্ঞা দিতেছেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেজন্য সেই জিনিসগুলো দিতেছেন, এবং উনি আমাকে ক্যাপাবল করতেছেন মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে। অতএব তিনি আমার রব, সেই জিনিসটা চেনা জরুরি। এবং ইয়াকুব আলাইহিসসালাম খুব সুন্দরভাবে রবকে উনি চিনাই দিলেন, এবং ওনার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এই রবই সেই জিনিসটা ঘটাবেন। ওনাকে ক্যাপাবিলিটিগুলোও রবই দিচ্ছেন, দায়িত্বগুলো রবই দিচ্ছেন। অতএব উনি যাতে কোনো অবস্থাতে রবের সেই দায়িত্ব থেকে যাতে বিচ্যুত না হন, সেজন্য শেষে রিমাইন্ড করে দিলেন, ইন্না রব্বাকা, নিশ্চয় তোমার রব, আলিমুন, সব কিছু জানেন, আগে পিছনে যা কিছু আছেন, এবং যা কিছু তুমি জানতেছ ওনার জ্ঞান থেকে তোমাকে জানানো হচ্ছে। হাকিমুন, ওনার সমস্ত সিদ্ধান্তগুলো ওনার পক্ষ থেকে আসতেছে, ওনার সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু নড়ে না, ওনাকে না জানায় কোনো গাছের পাতা পড়ে না, এরকম হচ্ছে ওনার ক্যাপাবিলিটি। অতএব এইভাবে ওনাকে কনফিডেন্স লেভেলের এই বিষটা এখানে বপন করলেন। আলহামদুলিল্লাহ, অসাধারণ আয়াত এই দুইটা। এবং এখান থেকে বেসিক্যালি আপনি যদি সামারি করেন, ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে 5-6 আয়াতে একটি প্রজ্ঞাপূর্ণ উপদেশ দিয়েছিলেন, যা তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে স্মরণের জন্য সংযুক্ত করেছেন। প্রথম জিনিস হচ্ছিল বর্তমান কি, তোমার স্বপ্নটি তোমার ভাইদেরকে বলবা না, এটা হচ্ছে বর্তমান কালের এক অ্যাডভাইস। বর্তমানে তোমাকে এই কাজটা করতে হবে। ভবিষ্যৎ, তোমার আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ পূর্ণ করবেন, তোমার দুনিয়া, স্পিরিচুয়াল এবং তোমার ম্যাটেরিয়াল সবগুলো বিষয় উনি নিয়ামত উনি পূর্ণ করবেন যখন যেটা সময় হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছিল যে ইয়াকুব আলাইহিসসালামের ভাইরা প্রথমে দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার নিয়ামতের মধ্যে বেশি ছিলেন, আর স্পিরিচুয়ালি ওনারা ভিখারি হয়ে গেছিলেন। তারপরে ইয়াকুব আলাইহিসসালামের ভাইরা যখন কি করলেন, যখন রিপেন্ট করলেন, তখন আবার ওনারা কি গেইন করলেন, ওনাদের স্পিরিচুয়াল বিষয়ে অনুগ্রহটা ওনারা গেইন করলেন। আর ইউসুফ আলাইহিসসালাম কি করলেন, ওনাকে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, সেখান থেকে উনি কি লুজ করতে থাকলেন, ওনার দুনিয়ার কমফোর্ট লুজ করতে থাকলেন, কিন্তু স্পিরিচুয়ালি অনুগ্রহটা ওনার বাড়তে থাকলো। এবং এক পর্যায়ে যায় কি হলো, ওনার দুনিয়ার এবং স্পিরিচুয়াল দুইটারই অনুগ্রহ উনি টপ পজিশনে ছিলেন। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জার্নি। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ বলতেছেন যে তোমার প্রতি অনুগ্রহ পূর্ণ করবেন, এটা হচ্ছে ভবিষ্যৎ। আর সাথে সাথে অতীতকালটা স্মরণ করে দিলেন, স্মরণ রাখবে যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকার থেকে এসছো। অতএব ওই নিয়ামতটাই তোমার উপরে কি হবে, পূর্ণ হবে। অতএব অতীতকে যদি তুমি অ্যাসেস করতে পারো, ভবিষ্যতের যে কোনো পরিস্থিতিতে তুমি কি করতে পারবা, ট্যাকেল করতে পারো। তাহলে এখানে দেখা যাচ্ছে ইয়াকুব আলাইহিসসালাম বেসিক্যালি ইউসুফ আলাইহিসসালামকে ওনার 3টা পজিশনের সম্বন্ধে পরিষ্কার ধারণা দিয়ে দিলেন, এবং এটাই ওনাকে কনফিডেন্ট করলো। কারণ আমরা বলছিলাম যে পিতার সাথে পুত্রের একটা মিনিংফুল, একটা পাওয়ারফুল কনভারসেশন তার জীবনের জন্য বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারে। আমরা সবাই চেষ্টা করব সেই ইম্প্যাক্টটা তৈরি করার জন্য। আমাদের পরবর্তীতে যারা আছে, আমাদের ক্লাসে যারা আছেন, ম্যাক্সিমামের সন্তান অনেক বড় হয়েছে। আপনি আমার সন্তান যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের নাতি নাতনিদের ক্ষেত্রে আপনি চেষ্টা করেন যে রবকে চেনাতে হবে, ইতিহাসকে রাইট ওয়েতে চেনাতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে চেনাতে হবে, আর প্রত্যেকের জীবনের অ্যাসাইনমেন্টটা কি সেটা কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে যে এন্ড অফ দি ডে সমস্ত কিছুর আল্লাহ রব আমাদের টেক কেয়ার করতেছে। প্রত্যেকের মধ্যে আল্লাহ কোনো না কোনো পোটেনশিয়াল দিচ্ছেন, এবং ওই পোটেনশিয়ালটা আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে, এবং পাশাপাশি এই পোটেনশিয়ালটাতে থেকে মানুষের জন্য কল্যাণকর কিছু আনতে হবে। অকল্যাণকর কোনো কিছুই করা যাবে না, এবং যে কোনো মন্দ কাজ পরিহার করতে হবে, আল্লাহকে মানতে হবে। অবশ্যই আল্লাহ আমাদের জন্য কি করবেন, আমাদের রব আমাদেরকে সেভাবে করে আমাদেরকে ক্যাপাবল করবেন যাতে আমরা মন্দ থেকে বেরোয় আসতে পারি। তো এই পাওয়ারফুল লেসন দিয়ে বেসিক্যালি এই সূরা ইউসুফের প্রথম সিনটা কনক্লুড হচ্ছে,
তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে, আগামী ক্লাস থেকে আমরা সেকেন্ড সিনটা শুরু করব। তো আমরা আজকে এখানে লম্বা সেশনটা এখানে কনক্লুড করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।